হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। দুপুরে রান্নাবান্না করে খেয়ে দিয়ে একটু ঘুমিয়েছিলাম। এখন বিকাল হয়ে গেছে। ঘুম থেকে উঠে এখন আমি এই যে বিকালের কাজকর্মগুলো সেরে নিচ্ছি। তো বিকালবেলা আমি কি কাজ করি চলুন দেখে। গাছটা দেখুন অনেক ছোট, কিন্তু অনেক মাশাআল্লাহ অনেকগুলো মরিচ ধরেছে। তো আমি দেখে দেখে বড় বড় মরিচগুলো ছিঁড়ে নিচ্ছি। আর মরিচ না ছিঁড়লে তো মরিচ হয় না। তো আমি বড় বড় দেখে কিছু মরিচ ছিঁড়ে নিলাম। তার মরিচগুলোতে অনেক ঝাল। গাছটা অনেক ছোট, কিন্তু মরিচগুলো কিন্তু মাশাআল্লাহ হয়েছে। আমি গত বছরও লাগিয়েছিলাম, মাশাআল্লাহ ভালোই হয়েছিল, তাই এবারও লাগালাম। আর এটা হচ্ছে দেখুন আমাদের বাসার সামনের সিনারি, অনেক সুন্দর, দেখতেই সুন্দর লাগে। আর ওই যে দেখতে পাচ্ছেন বাসার সামনে সমুদ্র, বাসা থেকেই সমুদ্র দেখা যায়। তারপরে যে এখন আমি একটু বিকালের জন্য নাস্তা তৈরি করব। আজকে খুব মজাদার একটা রেসিপি নিয়ে হাজির হইলাম। আজকে আমি তৈরি করব তান্দুরি চিকেন ফ্রাই। তো চলুন দেখে নিই কীভাবে তৈরি করা যায়। তো এটা করার জন্য আমি এই যে 2 পিস চিকেন লেগ পিস নিয়েছি। খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে এই যে একটু কেচে নিয়েছি। তো তান্দুরি চিকেন তৈরি করার জন্য আমাদের কি মশলা লাগবে চলুন দেখে আসি। এখানে 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, 1 চামচ জিরার গুঁড়া, সয়াবিন তেল, লবণ, টমেটো সস 2 চামচ, সয়া সস 2 টেবিল চামচ আর 1 চামচ গরম মশলার গুঁড়া দিব। আর ঘরে থাকা কয়েকটি উপকরণ দিয়ে খুব সহজেই এই তান্দুরি চিকেন যে কেউ তৈরি করতে পারবে। আর খেতেও হবে ভীষণ মজাদার। এখানে চাইলে শুকনা মরিচের গুঁড়া দেওয়া যাবে, কিন্তু আমি ঝালটা স্কিপ করেছি। আর 1 চামচ লেবুর রস দিয়ে দিচ্ছি। এই লেবুর রস দেওয়ার কারণে কিন্তু তান্দুরি চিকেনের স্বাদটা অনেক গুণ বেড়ে যাবে। আর খেতে কিন্তু খুবই মজা। যে কোনো কিছুর সাথে, পোলাও বা পরোটা, যে কোনো কিছুর সাথে এই তান্দুরি চিকেনটা বিকালের নাস্তা হিসাবেও কিন্তু খেতে অসাধারণ মজা হবে। এখন ভালো করে মশলাটা চিকেনের গায়ে লাগিয়ে নিচ্ছি। হাতে একটু সময় নিয়ে ভালো করে মশলাটা মাখিয়ে নিতে হবে। মশলাটা চিকেনের গায়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার একটা ঢাকনা দিয়ে বা পলি দিয়ে এভাবে ঢেকে রাখতে হবে। 1-1.5 ঘন্টার জন্য রেস্টে রাখবো। হাতে সময় কম থাকলে কম সময়ও রাখা যাবে। এভাবে এখন আমি 1-1.5 ঘন্টা রেখে দিচ্ছি। ফিরে আসলাম 1.5 ঘন্টা পরে। এখন আমি পলিটা খুলে নিচ্ছি। এখন এইভাবে কড়াইতে তেলেও ভাজা যাবে, আবার ইলেকট্রিক ওভেনেও দেওয়া যাবে। অল্প আঁচে ভাজতে হবে, তাহলে ভেতর থেকে মাংসগুলো ভালোভাবে সিদ্ধ হবে। আমি ইলেকট্রিক ওভেনে দিচ্ছি, আপনারা চাইলে কড়াইতে তেলে ভেজে নিতে পারবেন। ইলেকট্রিক ওভেনে আমি 150 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দিচ্ছি একটা অ্যালুমিনিয়াম পেপারের ওপর।
অল্প আঁচে চুলায় 20 থেকে 25 মিনিট লাগতে পারে, আর ইলেকট্রিক ওভেনে 20 মিনিট রাখলে হবে। দেখুন তান্দুরি চিকেন কিন্তু একদম রেডি। এখন এই যে সালাদ, টমেটো সস, মেয়োনিজ এগুলো দিয়ে পরিবেশন করা যাবে। খুবই ইয়াম্মি হয়েছে, দেখতেই পাচ্ছেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ সবাইকে।